নমস্কার। ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজকে যেটি বলতে চলেছি সেটি হচ্ছে সচ্চিদানন্দ লাভ। সচ্চিদানন্দ লাভ কেমন করে করা যায়? সবাই তো চাইছেন যে সচ্চিদানন্দ লাভ একটা বিরাট কথা। এই জায়গাটায় পৌঁছানো যায় কি করে? সচ্চিদানন্দে পৌঁছাতে হলে আগে তো নিজেকে সৎ হতে হবে, সুন্দর হতে হবে, অনেকগুলো গুণ অর্জন করতে হবে। হ্যাঁ, তারপর গুরু আদেশ মেনে চলতে হবে। তাহলেই সচ্চিদানন্দ এক সময় পৌঁছাতে পারবেন। এই সচ্চিদানন্দ শব্দটাকে আমি একটু বলি, সৎ চিৎ আনন্দ। যিনি সৎ, তার চিত্তে সদা সর্বদা যদি আনন্দ বিরাজমান, তাহলে সব সময় আনন্দ পেতে হলে কি করতে হবে? না, সৎ মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে, সৎ সঙ্গ করতে হবে, আর সেই সঙ্গে নিজেকে সৎ কর্ম করতে হবে। হ্যাঁ, আর সবাইকে ভালোবাসতে শিখতে হবে। কোনখান থেকে শুরু করবেন? কবে? কোন সময়? না, যেদিন গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্রে দীক্ষা নিয়ে শিক্ষা নেবেন, সেদিন এই শিক্ষাটাই হলো সচ্চিদানন্দ লাভের জন্য। যে যেখান থেকেই শুরু করুন, হ্যাঁ, সবটা জানতে হবে। আর সবটা জানতে হলে গুরু আবশ্যক। গুরু ব্যতীত হবে না। কে বলে দেবে? নিজে নিজে হব বললে হবে? কারণ সব সময় তো চাপ আছে। হ্যাঁ, সংসারী মানুষ, সংসারে থেকে এই পরিজনদের চাপ, পরিস্থিতির চাপ, এগুলো তো আছেই। তাহলে ওই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে সচ্চিদানন্দ লাভ করা খুব কঠিন ব্যাপার। তবে যদি গুরুর আশীর্বাদ থাকে আর গুরু কথা যদি মেনে চলেন, তাহলে অবশ্যই পারবেন। এটা সত্য। তাহলে সেই পথ কেমন আর কেমনভাবে সংসারে থাকতে হবে সেগুলো গুরুদেব বলে দেবেন। যখন যে জায়গাটায় অসুবিধা হবে তখন সেই জায়গাটার কথা গুরুদেবের কাছে নিঃসংকোচে বলবেন, ওটা লুকিয়ে রাখবেন না। তাহলে গুরুদেব সেই জায়গাটা আপনাকে বলে দেবে যে এই জায়গাটা এইভাবে চললে এই সমস্যাটা দূর হবে। এইভাবে সমস্ত সমস্যাগুলোকে দূর করে ফেলবেন। যে যাই করেছেন এ পর্যন্ত, ওই গুরুর কাছে গেলে সব, যদি অন্যায় কিছু করে থাকেন, ভুলও কিছু করে থাকেন, সব সংশোধন হয়ে যাবে নিঃসন্দেহে। হ্যাঁ, গুরু আশীর্বাদ এমনই জিনিস। তাই আমার বলা যে দেখুন, আমরা অনেক পেয়েছি, পাইনি তা না। যেমন এই ধনী দরিদ্র গরিব বড়লোক সব যা রয়েছে আর কি, সব তো দেখা যাচ্ছে আজকাল সব সমান হয়ে গেছে প্রায়। কোন দিকে? না ওই পোশাকে আশাকে, গাড়িতে, বাড়িতে, হ্যাঁ, সব প্রায় দেখা যাবে যে সব সমান হয়ে গেছে। এখন তার মাটির বাড়ি প্রায় নাই, সব দালান হয়ে গেছে। পোশাক আশাক এমন এমন পোশাক আশাক যে রাজা বাদশারা ওগুলো বোধহয় পড়ে নাই। হ্যাঁ, তা সেদিকে দেখলে পরে কিন্তু চোখ জুড়িয়ে যায়। কিন্তু চোখ জুড়ে বটে, মন কিন্তু ভরে না, মুখ কিন্তু ঘুরিয়ে নিতে হয়। কেন বলুন তো?
ওই সব কম বয়সের ছেলেরা সব এমন এমন ব্যবহার করে আর এমন এমন সব জিনিস খায়, সেগুলো আমাদের মতো লোকের চোখে দেখা খুব মুশকিল। মুখটা ঘুরিয়ে নিতে হয়, নাহলে মাথাটা আমাকে নামও করতে হয়। হ্যাঁ, ওইগুলো ভালো লাগে না। আর কথাবার্তার এমন ছিঁড়ি, সে যদি আপনি বুড়ো মানুষ, আপনার যদি একটু ভুল ভালো হয়েছে, তো আপনাকে এমন বলে দিচ্ছে যে সে তাদের সঙ্গে কথা বলা খুব মুশকিল। হ্যাঁ, কাজেই নিজেকে চুপ থাকতে হয়। এগুলা আমার নজরে পড়ছে। অবশ্য আমার ক্ষেত্রেই হচ্ছে, আপনাদের ক্ষেত্রে হচ্ছে কিনা তা জানি না, এবার আমার হচ্ছে বলে আমি আপনাকে বলছি। যাই বা হোক, এই দিক থেকে একটুকু মনে হচ্ছে যে আমরা বোধহয় সব পিছিয়ে রয়েছি, বা ছেলেপিলেগুলো অনেক পিছিয়ে রয়েছে। কোন কোন জায়গা না, শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা, বিশ্বাসের জায়গা, মান সম্মানের জায়গা। হ্যাঁ, কেমন করে কথা বলতে হবে তা জানে না। হ্যাঁ, আর সবাইকে পোশাক আশাকে দেখলে মনে হবে তো MBBS পাস করে এলো। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে হয়তো। হ্যাঁ, কিন্তু না, তা নয়, ওটা দেখতেও মনে হয়। হ্যাঁ, তাহলে একটুকু ভাববার বিষয়। ঠিক আছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালো হবে। ওরাও একদিন শিখবে যেদিন ঠকবে। হ্যাঁ, তবে ঠককে শিখতে হলে সারাটা জীবন কিন্তু শেষ হয়ে যায়, বুঝলেন? এইটা বাবা ছেলেরা তোমরাও বুঝো, যে ঠকে ঠকে যদি শিখতে যাও তাহলে পরে কিন্তু কিছু করা যাবে না। ও খালি একবার করে একটা কিছু করবে আর ঠকবে, আবার ঘর ঢুকবে, আবার কিছু করবে, আবার ঠকবে, আবার ঘর ঢুকবে, এমনি করতে করতে জীবনটা শেষ। তাহলে সারা জীবনই ওই কী হলো না, চেষ্টা করলে কোনোটাই হলো না, সাফল্য আর এলো না। সেই জন্য আমার বলা যে যারা কম বয়সে রয়েছে তারা খুব তাড়াতাড়ি গুরুমুখ হয়ে গুরুর কাছে দীক্ষা টিক্ষা নিয়ে তার শিক্ষা মতো গুরুদেবের আশীর্বাদ এবং কথাবার্তাগুলো পাথেয় করে পথ চলতে শুরু করো। ফল অনিবার্য এবং তাতে সাফল্য পাবে। হ্যাঁ, ঠকতে হবে না। আর যদি নিজে নিজে ভাবো যে আমি অনেক কিছু জেনে ফেলেছি আর আমার জানার দরকার নাই, তাহলে কিন্তু ভুল করছো। হ্যাঁ, তা তোমরা একটুকু সাবধান হও, এই বুড়ো মানুষটার কথাটা একটু শুনো। আর আমি তো ভাবি যে ছেলেপিলেগুলো কবে বড় হবে, কবে সুন্দর হবে, আমি একটু দেখে যাব। তা আমার তো দেখে যাওয়া হবে না, তবুও যদি তোমরা হতে পারো তাহলে দেশের মঙ্গল হবে। সবাই পাঁচজনে দেখবে, পাঁচজনে ভালোবাসবে তোমাদিকে। আর যদি ভালোবাসার পাত্র হতে না পারো তাহলে নিজের তো কিছু হলোই না। আর সচ্চিদানন্দ লাভের কথা সে তো আর ভাবতেই পারবে না তোমরা, সেটা আবার কোন জায়গা। হ্যাঁ, তা সচ্চিদানন্দ লাভ করতে হলে ইমিডিয়েটলি গুরুর খোঁজো, গুরুর কাছে যাও, দীক্ষা নাও, তার কথাবার্তাগুলো শোনো। আর গুরুর কাছে ওই ডাক্তারকে যেমন রোগটা লুকাতে নাই, লুকালে রোগটা সারে না, তেমনি গুরুর কাছেও তোমার কি হচ্ছে না হচ্ছে, কোথায় বাধা বিপত্তি আসছে, সেইগুলো কিন্তু গুরুকে বলবে, সংকোচ করবে না, বুঝলে? তাহলে কিন্তু গুরুদেব ঠিক তোমাকে বলতে পারবে না। হ্যাঁ, আর সমস্যা যত বড়ই হোক, একজন গুরুদেব যখন কিছু বলবেন তখন কিন্তু তিনি সেইভাবেই তোমাকে বলবেন যাতে আমার শিষ্যের যেন কোনো অসুবিধা না হয়, তার যেন মঙ্গল হয়। আরও একটা কথা, যদি তোমার বয়স 40 হয়ে থাকে, আর যদি তুমি মনে করো আমার মতন একটা বুড়ো লোকের কাছে গেলে তাহলে আমার 80 যোগ করো, 120 বছর হলো তো। তোমার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলিয়ে 120 বছরের অভিজ্ঞতা যদি হয়, তাহলে 120 বছরের কোনো একটা লোক রয়েছে কি যে তোমাকে হারিয়ে দেবে? হ্যাঁ, এটা তো একটা সহজ অঙ্ক। তা একটু চিন্তাভাবনা করে বুঝে দেখো। হ্যাঁ, দেখে গুরু দীক্ষা নিয়ে সৎ পথে সৎভাবে যে বৃত্তিতেই থাকো আর যে যাই করো, সব সময় গুরু আদেশ, গুরু বাক্য, গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং গুরুর কাছে সবসময় বিনয়ী হয়ে থাকবে। কেমন? নম্র ভদ্র, গুরুর কাছে কেন, সকলের কাছে। হ্যাঁ, যে ছোট হয় বা সেই তো বড় গো। হ্যাঁ, যে প্রণাম করে
সেই বড়, সেই হচ্ছে গুণীজন, আর যে প্রণাম গ্রহণ করে সে নয়, বুঝলা? তা আমাকে অনেকজনা প্রণাম করে, তার মানে প্রণাম করার যে জ্ঞান সেটা তুমি অর্জন করেছ, তাই তুমি প্রণাম করতে পারছো। হ্যাঁ, যিনি প্রণাম নিচ্ছেন তার কৃতিত্ব বেশি নয়। হ্যাঁ, তিনি শ্রদ্ধেয়, জ্ঞানী, গুণী, সবই ঠিক, কিন্তু এই যে প্রণাম করার যে মানসিকতা, সেটা যখন তোমার মধ্যে রয়েছে, তখন তোমার মধ্যে কিছু গুণের সঞ্চয় হয়েছে। হ্যাঁ, তোমার ভক্তি, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা তোমাকেই বড় করবে, তুমিই বড় হবে। এই আশা নিয়ে আমি আজকের কথা বলাটি বন্ধ করছি। সচ্চিদানন্দ লাভ করো, আনন্দে থাকো। হ্যাঁ, এটাই আমার আশীর্বাদ, এটাই আমার বলা। তোমরা আমার সঙ্গে থেকো, কেমন? নমস্কার, ভালো থাকবে, আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে কিছু লিখে টিকে দিও। হ্যাঁ।